লিব্রিঅফিস ম্যাথের এই কথ্য টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে আমরা এই বিষয়গুলি আলোচনা করব: গ্রিক অক্ষর যেমন আলফা, বিটা, থিটা এবং পাই ব্যবহার করা, বন্ধনী ব্যবহার করা, একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ লেখা। শেখা যাক ম্যাথ ব্যবহার করে কিভাবে গ্রিক অক্ষর লেখা যায়। এর জন্য আমরা শেষ টিউটোরিয়ালে যে রাইটার নথিটি তৈরি করেছিলাম অর্থাৎ mathexample1odt সেটি খুলুন। যে ধূসর বাক্সে আমাদের লেখা সূত্রটি আছে সেটিতে ডবল ক্লিক করুন। এর ফলে ম্যাথ সূত্র সম্পাদক এবং এলিমেন্টস উইন্ডো দেখা যাচ্ছে। এখন সূত্র সম্পাদকের সীমানায় ক্লিক করুন এবং এটিকে নিচে টেনে নিয়ে আসুন। এর ফলে উইন্ডোটি বড় হয়ে যায় যাতে লেখাগুলি ভালোভাবে দেখা যায়। বর্তমানে গাণিতিক সূত্রে গ্রিক অক্ষর যেমন আলফা, বিটা, থিটা এবং পাই এর প্রচলন আছে। কিন্তু আমরা এলিমেন্টস উইন্ডোতে এই অক্ষরগুলি দেখতে পাই না। আমরা শতকরা চিহ্নের পরে প্রয়োজনীয় অক্ষরটির ইংরাজি নাম লিখে সেটিকে সরাসরিভাবে লিখতে পারি। উদাহরণস্বরূপ পাই লিখতে সূত্র সম্পাদকে লিখুন শতাংশচিহ্ন পাই। ছোট হাতের অক্ষর লিখতে সেই অক্ষরটির নাম ছোট হাতে লিখুন। উদাহরণস্বরূপ ছোট হাতের আলফা অক্ষর লিখতে লিখুন শতাংশচিহ্ন আলফা অথবা শতাংশচিহ্ন বিটা। বড় হাতের অক্ষর লিখতে সেই অক্ষরটিকে বড় হাতে লিখুন। উদাহরণস্বরূপ বড় হাতের গামা লিখতে লিখুন শতাংশচিহ্ন বড় হাতের অক্ষরে গামা অথবা শতাংশচিহ্ন বড় হাতের অক্ষরে থিটা। গ্রিক অক্ষর লেখার আরেকটি প্রচলন হল টুলস মেনু থেকে ক্যাটালগ ব্যবহার করা। সিম্বল সেট থেকে গ্রিক নির্বাচন করুন এবং তালিকা থেকে একটি গ্রিক অক্ষরের উপর ডবল ক্লিক করুন। লক্ষ্য করুন তালিকার নিচে গ্রিক অক্ষর আলফার মার্ক আপ দেখা যাচ্ছে। তাহলে এভাবে আমরা একটি সূত্রে গ্রিক অক্ষর লিখতে পারি। চিহ্নের তালিকা ব্যবহার করে অন্যান্য গ্রিক অক্ষরগুলির মার্ক আপ জেনে নিন। এবার শেখা যাক সূত্রে কিভাবে বন্ধনী ব্যবহার করা যায়। ম্যাথ সূত্রের মধ্যে গাণিতিক প্রক্রিয়াগুলির ক্রম সম্পর্কে জানে না। সেইজন্য গাণিতিক প্রক্রিয়াগুলির ক্রম ধার্য করতে আমাদের বন্ধনী ব্যবহার করতে হয়। উদাহরণস্বরূপ জেনে নেওয়া যাক কিভাবে প্রথমে x এবং y যোগ করা তারপর যোগফল ভাগ ৫ লিখব। আমরা লিখতে পারি ৫/x যোগ y। আপনি কি সত্যি এটাই লিখতে চেয়েছিলেন? না, আমরা প্রথমে x এবং y যোগ করতে চাই। এটি করতে x এবং y এর দুপাশে আমাদের দ্বিতীয় বন্ধনী যোগ করতে হবে। এর জন্য মার্ক আপটি হল ৫/ দ্বিতীয় বন্ধনীর মধ্যে x যোগ y। তাহলে বন্ধনীর ব্যবহার কোনো সূত্রে ক্রিয়াগুলির ক্রম ধার্য করতে সাহায্য করে। আপনার কাজ সংরক্ষণ করতে উপরের ফাইল মেনুতে যান এবং সেভ নির্বাচন করুন। আসুন এখন একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করার ধাপগুলি লেখা যাক। কন্ট্রোল এবং এন্টার টিপে রাইটার নথিটিতে একটি নতুন পৃষ্ঠায় যাওয়া যাক। লিখুন সলভিং a quadratic equation। ম্যাথ শুরু করার জন্য যান ইনসার্ট অবজেক্ট ফরমুলা মেনু। আমি ইতিমধ্যেই দ্বিঘাত সমীকরণটি লিখে রেখেছি। সময় বাঁচানোর জন্য আমি সেটিকে কাট করে পেস্ট করব। তাহলে যে দ্বিঘাত সমীকরণটি আমরা এখানে সমাধান করব সেটি হল x বর্গ বিয়োগ চিহ্ন 7x যোগ 3 সমান চিহ্ন 0।
এটি সমাধান করতে আপনি স্ক্রিনে দেখানো দ্বিঘাত সূত্রটি ব্যবহার করতে পারেন। এখানে a হল x বর্গ রাশিটির সহগ, b হল x রাশির সহগ এবং c হল ধ্রুবক। এই সমীকরণটি সমাধান করতে আমরা সূত্রে x এর পরিবর্তে 1, b এর জন্য -7 এবং c এর জন্য 3 বসাতে পারি। তাহলে প্রথমে আমরা যে দ্বিঘাত সমীকরণটি সমাধান করতে চাই তার জন্য মার্ক আপ লিখুন। প্রথমে ম্যাথ শুরু করতে যান ইনসার্ট অবজেক্ট ফরমুলা মেনু। ফরমুলা এডিটর উইন্ডোতে মার্ক আপটি লেখা যাক। x স্কোয়ার্ড মাইনাস 7x প্লাস 3 সমান চিহ্ন 0। পড়ার সুবিধার জন্য খালি লাইন যোগ করতে নিউ লাইন লিখুন। এন্টার টিপুন এবং লিখুন কোয়াড্রেটিক ফর্মুলা। এন্টার টিপুন। সর্বদা একটি ভালো অভ্যাস হল একটি জটিল সূত্র ভেঙে প্রথমে সূত্রের সবচেয়ে ভিতরের উপাদান দিয়ে শুরু করা এবং তারপর বাকি উপাদানগুলি নিয়ে কাজ করা। তাহলে প্রথমে সবচেয়ে ভিতরের বর্গমূল ফাংশনটি লেখা যাক। মার্ক আপটি হল স্কোয়ার রুট অফ দ্বিতীয় বন্ধনীর মধ্যে b স্কোয়ার্ড বিয়োগ চিহ্ন 4ac। এরপর আমরা আগের রাশিটিতে -b প্লাস অর মাইনাস যোগ করব এবং সেটিকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে রাখব। উপরের রাশিটিকে লব বানাতে সেটির দুপাশে আরো এক জোড়া দ্বিতীয় বন্ধনী যোগ করুন। রাশিটিতে ওভার 2a যোগ করুন। x ইকুয়ালস শুরুতে যোগ করুন। সমান চিহ্নের দুই পাশে দুটি দীর্ঘ ফাঁক রাখুন। দ্বিঘাত সূত্রটি তৈরি হয়ে গেছে। এভাবেই আমরা একটি জটিল সূত্রকে ভেঙে সেটিকে ভাগে ভাগে তৈরি করতে পারি। এরপর সূত্র সম্পাদক উইন্ডোতে বাকি লেখাটি লিখুন। একটি নিউ লাইনের পরে লিখুন where a is a coefficient of x squared term, b is a coefficient of x term, c is a constant। এবার দুটি নিউ লাইনের পরে লিখুন we can solve the equation by substituting x for a, -7 for b, 3 for c। এখন প্রতিস্থাপনের পরের মার্ক আপটি স্ক্রিনে দেখা যাচ্ছে। তাহলে আমরা সমীকরণের মধ্যে বন্ধনী ব্যবহার করে সংখ্যা প্রতিস্থাপিত করেছি। এখন আপনাদের জন্য একটি অনুশীলনী আছে। উপরোক্ত দ্বিঘাত সমীকরণটি সমাধানের জন্য অবশিষ্ট ধাপগুলি সম্পূর্ণ করুন। দুটি ফলাফল আলাদা করে দেখান। বিন্যাস এবং ফাঁকা স্থান পরিবর্তন করে ধাপগুলি সাজান। প্রয়োজনমতো বড় ফাঁক এবং নতুন লাইন যোগ করুন। এই সূত্রটি লিখুন পাই 3.14159 এর প্রায় সমান। এখানে লিব্রিঅফিস ম্যাথে গ্রিক অক্ষর, বন্ধনী এবং সমীকরণ সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল। সারসংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা শিখেছি গ্রিক অক্ষর যেমন আলফা, বিটা, থিটা এবং পাই এর ব্যবহার, বন্ধনীর ব্যবহার, একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ লেখা। স্পোকেন টিউটোরিয়াল টক টু আ টিচার প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের আইসিটি এমএচআরডি এর ন্যাশনাল মিশন অন এডুকেশন দ্বারা সমর্থিত। এই প্রকল্প http://spoken-tutorial.org দ্বারা পরিচালিত হয়। এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। এই টিউটোরিয়ালে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ। শুভবিদায়।